হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো অনেক মারাই ভাবো যে বাচ্চাদেরকে এই লাল আলু, যেটা খুবই স্বাস্থ্যকর খাবার, কী করে খাওয়াবে। তো চলো তোমাদেরকে বলি আমি আমার বেবিকে কীভাবে খাওয়াই। তো যার জন্য এই লাল আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো তোমরা চাইলে কুকারে দিতে পারো, বাট আমি এটা কুচি কুচি করে কড়াতেই সেদ্ধ করে নিচ্ছি। তারপরে আটা আর ময়দা সম পরিমাণে নেবে, যেটার মধ্যে যেরকম লুচি বা পরোটা যেমন আটা মাখিয়ে নুন, তেল, চিনি দিয়ে সেরকমভাবে দিয়ে এই জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আমি মাখাটা ভালোভাবে তোমাদের দেখালাম না, যেরকম ময়দা মাখে ওরমভাবে মেখে নেবে। তারপর একটি ডো তৈরি করে নেবে, নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। আর তারপর যে আলুটাকে সেদ্ধ করেছিলে সেটাকে ঠান্ডা করে ভালো করে যেরকম আলু মাখে সেরকমভাবে মেখে নিয়ে একটি কড়া বসাবে। তেলটা গরম করে অল্প পরিমাণে জোয়ান দেবে, দিয়ে অল্প পরিমাণে আদা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবে আলু যে মাখাটা সেটা দিয়ে দেবে। আর যদি তোমাদের বাড়িতে হিং থাকে তো অবশ্যই হিং দিও, বাট আমার কাছে হিংটা তখন ছিল না তাই দিইনি। তারপরে ওই যে মাখা আলু আটাটাকে একটি বাটির শেপ দেবে, দিয়ে ওর মধ্যে পুরটাকে ভরে দেবে। পুরটা এই সময় কিন্তু যেটা আটার মুখটা কিন্তু ভালো করে আটকাবে, কেননা না তো বেরিয়ে যাওয়ার চান্স থাকে, যেমন আমারও আজকে বেরিয়ে গিয়েছিল। রোজ রোজ অতটা খেয়াল করা হয় না, তো এখন খেয়াল করিনি, বেরিয়ে গেছিলো। তো তারপরে ভালো করে একটি রুটির শেপ দিয়ে নেবে। এই সময় আর রুটিটা আটাটা বেলার সময় বেশি কিন্তু চাপ দেবে না, আলতো হাতে বেলবে। তারপরে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে রুটিটাকে এপিট ওপিট ভালো করে সেঁকে নেবে। নিয়ে এইটি তোমরা তেল, ঘি, মাখন যা ইচ্ছা তাই দিয়েই ভাজতে পারো। আমি বলবো যদি তোমরা চাও তো ঘি দিয়ে ভাজতে পারো, ঘি দিয়ে এটা কিন্তু বেশি ভালো লাগে। আর যদি এটা তোমরা বড়রা খেতে চাও তো এটা কিন্তু এর সাথে কিন্তু একটি আলুর দম বানিয়ে নিতে পারো, যেটা এর সাথে কিন্তু খুবই ভালো লাগে। আর চাইলে সস দিয়েও খেতে পারো, যেটা আমি কিন্তু আমার ছেলেকে সস দিয়েই খাওয়াই, বা আমরা আলুর দমটা খেয়েছি, খুবই ভালো লাগে টেস্ট লাগে। আর এই যে জোয়ানটা সেটা কিন্তু তোমরা স্কিপ করবে না, অবশ্যই দেবে। এর মধ্যে জোয়ানটাই কিন্তু একটা আলাদা ফ্লেভার আনে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।